স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ২.৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি দেশটিতে বাস করলেও এবার ভোটার হয়েছেন প্রায় ২৪,০০০। প্রবাসীদের চাওয়া পাওয়া ও প্রাপ্তির প্রথম পর্বের বিস্তারিত দেখুন লাবণ্য চৌধুরীর প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতালি প্রবাসী বাংলাদেশিরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের এই সুযোগ পেয়ে দারুণভাবে উচ্ছ্বাসিত। প্রবাসীরা বলছেন, বিদেশে দেশের রাজনীতির চর্চা থাকলেও ছিল না ভোটের অধিকার। আমরা যারা প্রবাসীরা আছি, আমরা এতদিন এখানে রাজনীতি করতাম সত্য বা সমর্থন করতাম, কিন্তু আমাদের কোনো অধিকার ছিল না। কিন্তু আজ বর্তমান সরকার আমাদের সেই অধিকার দিয়েছেন। আমরা আশা করব আমাদের অধিকার স্থাপন করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা সুস্থ রাজনীতি প্রচার করার চেষ্টা করব। আগামী দিন যে সরকার গঠন হবে বাংলাদেশে নির্বাচনমুখী এবং জনগণের ভোটের মাধ্যমে, সে এই সরকার যেন প্রবাসীদের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করে। নির্বাচিত প্রতিনিধি প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করবে, বন্ধ করবে এয়ারপোর্টে হয়রানি সহ প্রবাসীদের ডকুমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও বেশি দৃশ্যমান ভূমিকা রাখার দাবি এই প্রবাসীদের। প্রবাসীদের অন্যতম দাবি ডকুমেন্ট সংক্রান্ত যেই কাজগুলো আছে এগুলোকে আরও সহজকরণ। আমরা আশা করব যে আমাদের প্রবাসীদের জন্য তারা যেন সুদৃঢ় কোনো একটি পদক্ষেপ নেয়। তবে ২.৫ লক্ষ প্রবাসীদের বসবাস এই ইতালিতে হলেও ভোটারের সংখ্যা প্রায় ২৪,০০০। এই বিষয়ে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, এনআইডি সংশোধনে জটিলতা নিরসন ও স্বল্প সময়ের মধ্যে এনআইডি প্রাপ্তির কার্যক্রম সুসম্পন্ন হলে ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি হতো। তিনি আগামী সরকারকে এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান। এনআইডির যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেই সমস্যাটা প্রবাসীদের জন্য আরেকটু সহজ করা উচিত। আশা করি আগামী নির্বাচিত একটি সরকার বিদেশিদের এই বিষয়গুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ। লাবণ্য চৌধুরী, ৭১।